আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে যেহেতু ফ্রাইডে ছিল তাই আমরা একটুখানি বাইরে ঘুরতে গেছিলাম। ছোটোখাটো পিকনিকের মতো বলা যায় আর কি। তার জন্য বাসায় থেকে রান্না করে নিয়ে গেছিলাম। আরে ভাই কি যে গরম! রান্না করতে করতে অবস্থা টাইট। যাওয়ার কথা ছিল 12টার দিকে, সেখানে আমরা এখন বেরোইতেছি হচ্ছে গিয়ে 2:30টার কাছাকাছি বেজে গেছে। তো এখন সব কিছু গুছগাছ করতেছি। তো গুছগাছ করে বেরোয় গেছি। বেচারা মাসুম ভাইয়ের কাছে ব্যাগটা দিয়ে দিছি। বেচারা ব্যাগটা নিতে নিতে একদম ব্যাগ হয়ে গেছে। বেচারা অনেক কষ্ট হয়েছে। আমাকে বলতেছে যে এত কি বলছেন ভাই, এত ভারী কেন? বললাম যে খাবার টাবারই বসছি। তো বাইরে বেরোইলে তাদের মুখে হাসি তো কি যে মানে মুক্তা ঝরে সেরকম আর কি। তো একটা অটো নিয়েছিলাম, অটো দিয়ে একদম ডিরেক্ট আমরা শেখ রাসেল পার্কে গেছিলাম। তো ভিডিও তো দেখেই যাওয়া আর কি। তো এই হচ্ছে গিয়ে বাইরের গেট, আমরা পৌঁছাই গেছি 3টার একটু আগে আমরা ওইখানে পৌঁছাই গেছি। যেহেতু আমাদের প্ল্যান ছিল আরও সকালে যাওয়ার, সারাদিন থাকবো আমরা, এই জন্য দুপুরে খাবার, বিকেলে নাস্তা সব কিছুই নিয়ে গেছিলাম। যাই হোক, আমরা যেমনটা ভাবছিলাম তেমনটা কিছুই হয় নাই। আগে আগে বলতেছি কেন হয় নাই। এখানে একটা ক্যাফেটেরিয়া ছিল যেটার বাইরের ডেকোরেশনটা খুবই সুন্দর, একদম কি বলো এটাকে, গ্রামীণ পরিবেশের মতো সুন্দর করে তাদের লাইটিং সিস্টেমগুলো খুব সুন্দর। তো এই হচ্ছে আমরা ভিতরে ঢুকছি, গেটের কাছে যাওয়ার আগেই দেখি গেটের যে দারোয়ান থাকে উনি বলতেছে যে এখন এখন আইসেন না, এটা খুলবে হচ্ছে গিয়ে 4টা বাজে। আমরা তো পুরাই হতাশ। আবার বলতেছিলাম যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, যদি আমরা আরও আগে চাইতাম তাহলে কি করতাম। তো বাইরে বসেছিলাম, এখানে বসে বসে নেচারের উপভোগ করতেছি। তো এখানে পুকুরটার মধ্যে, এটা পুকুর না কি বলে, খালের মতো আর কি, এখানে সাপ দেখলাম। তো ওরা কিন্তু খেলাধুলা করতেছে, খুবই মজা করতেছে। ওদের জন্যই যাওয়া, কারণ পুরো সপ্তাহ জুড়েই কিন্তু ওরা বাসার ভিতরে থাকে। তো ওদের একটুখানি খোলা মেলা পরিবেশে নিয়ে গেলে ওরা খুবই উপভোগ করে। বসেছিলাম, যেহেতু আমরা 3টা পৌঁছাইছি, আমাদের 4টা পর্যন্ত থাকতে হবে, বাইরেই বসে থাকতে হবে, কিছু করার নাই। এখন আবার ব্যাক করা পসিবল না। পরিবেশটা সুন্দর ছিল, চারপাশে অনেক গাছপালা ছিল। অ্যান্ড যখন আর কি এটা উদ্বোধন হয়েছিল তখন হচ্ছে কি আরও অনেক সুন্দর লাইটিং সিস্টেম ছিল, সেটা হয়তো বা রাত্রে দেখা যাবে। তো আমরা এখন বসেছিলাম, একজন দেখলাম যে একটা লোক মাছ ধরতে আসছে, তো উনি মাছ ধরা শুরু করলো, সেটা বসে বসে দেখলাম। যদিও মাছ পায় না, ওইখানে দেখা যাচ্ছে একটা ডাউক, ও মাছ ধরার জন্য ডুব দিচ্ছে আবার উঠছে। তো অপেক্ষা করে করে আর কি একদম এখন আর কি ভিতরে ঢুকলাম অবশেষে। তো এখানে হচ্ছে গিয়ে একটা বিড়ালের সাথে ওটা দুষ্টুমি করছিল। আর ওই পেছনে যে ঘরগুলো, ওখানে পাখির বাচ্চা ছিল, মানে ছোট ছোট পাখিগুলো থাকে না সেইগুলা, সুন্দর। কিন্তু আমরা এখন খুঁজতেছিলাম হচ্ছে কোথায় গিয়ে বসবো, যেহেতু আমরা দুপুরের খাবার রেডি করে নিয়ে গেছিলাম। কিন্তু ভিতরে ঢুকতে ঢুকতে আমাদের 4টা বেজে যায়। এখন আমরা কোথায় খাবো? আর সবাই মানে ভিতরের ওই জায়গার পরিবেশটা আমরা যেমন ভেবেছিলাম তেমন না যে ওখানে বসে খাওয়া যাবে, সবাই তাকিয়ে থাকবে এরকম আর কি ভাবতেছিলাম। যেহেতু 4টা বাজে, তারপরও কোনো একটা জায়গা খুঁজে নিলাম, আমাদের বসার জায়গা। বসার জায়গা খুঁজে নিয়ে প্রথমেই তো বসতে হবে, তার জন্য আমাদের প্রিপারেশন নিচ্ছি। তো বসে আর কি কোনো রকম খাবারটা তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ হচ্ছে গিয়ে যত মানুষ আসবে, বেলা যত হবে ততই মানুষ আসবে। তো এই ছিল আমাদের বিরিয়ানি। তো এটা আমি রান্না করছিলাম, মাসুম ভাই বলছে মজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই বাচ্চা কাচ্চারা খাচ্ছে, ওরা তো ওখানে গিয়ে খাবার দাবার খেতেই চায় না, ওরা জাস্ট ঘুরবে, দৌড়াবে, লাফাবে, এই হচ্ছে ওদের পরিকল্পনা। বিরিয়ানির সাথে কিন্তু বোরহানিও ছিল। তারপর হচ্ছে গিয়ে বিকেলে নাস্তার জন্য কোক, তারপরে চিপস, ডাল ভাজা, এগুলাও ছিল। চেয়েছিলাম অন্যরকমভাবে, সুন্দরভাবে, যেরকম পিকনিকে গেলে সবাই ভিডিও করে ওই রকম করতে, তো হলো না। যাই হোক, আবার আমি গরমে অনেক অসুস্থ হয়ে গেছিলাম, তার জন্য পুরোটা ঘুরায় দেখাইতে পারলাম না। এইখানে হচ্ছে গিয়ে স্লাইড খাচ্ছে, মানে ন্যাচারাল স্লাইড বলা যায় এটা, কিন্তু হয়তো বা ওনারা স্লাইডের উদ্দেশ্যে এখানে বানায় নেই, এটা কোনো কারণে বানায় রাখছে। তো ওরা বাচ্চারা এটাকে স্লাইড বানায় নিছে, সুন্দরভাবে উঠতেছে, আবার এখান দিয়ে স্লাইড করছে, বাট এনজয় করছে ওরা। আমাদের যাওয়া আর কি সার্থক হয়েছে, যতটুকু আমরা যে ওইখানে গিয়েছি হচ্ছে গিয়ে এই জন্য, যাতে বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করবে, কারণ সারাদিন স্কুল থেকে বাসা টু স্কুল, এই হচ্ছে ওদের লাইফস্টাইল। ওরা তো আর বাইরে যায় না। তো সপ্তাহে একটা দিন চিন্তা করলাম যে কাছাকাছি যাই, ঘুরে আসি। তো এই হচ্ছে আমাদের ঘোরা শেষ। এই হচ্ছে সুন্দর একটা মনোরম পরিবেশ। আপনারা চাইলে বিকেলের জন্য যেতেই পারেন, কিন্তু আমাদের মতো এইরকম বোকামি করবেন না যে খাবার দাবার একদম বড় পিকনিক স্পট না, এটা ছোটোখাটো। তো এরকম এখানে বিকেলে যাওয়াই বেস্ট। আর যেহেতু 4টার দিকে খুলে, এখন অন্যান্য দিন কয়টায় খুলে আমি জানি না,
আপনারা চেষ্টা করবেন 4টার দিকেই যাওয়ার। আমাদের ঘোরা টোরা শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। বাইরের সুন্দর পরিবেশ, বাইরে অনেক কিছু ছিল, ফুচকা ছিল, চটপটি ছিল, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের ফুল ছিল। ফুল তো দেখলে আমার অবস্থা টাইট হয়ে যায়, ফুল দেখলে আমার লোভ মানে না। তারপর হচ্ছে গিয়ে বাচ্চাদের খেলনা, ফানুস, অনেক কিছুই ছিল, মানে বাইরেও একটা জমজমাট পরিবেশ ছিল। তো আমাদের ঘোরা টোরা শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বাসায় যাওয়ার পালা, বাসায় গিয়ে রেস্ট নিতে হবে। সো আল্লাহ হাফেজ।